গুড মর্নিং সবাইকে, দা বাপি ব্লগে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরাও ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল আমার হাতে এটা কি বলতো, থানকুনি পাতা। শাকগুলো এতগুলো শাক এনেছো গো বাবা, বাবারে, সব শাকগুলো গোল করে দারুণ। সাজিয়েছি। এইগুলো হবে মাছ দিয়ে ঝোল। কে কে ঝোল খাও জানি না, কিন্তু আমার ঝোলটা খুব ভালো লাগে মাছ দিয়ে। আর এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। আমি বলছিলাম যে রসুন দিয়ে বাটা করব। আমি সকালবেলাতে এই দেখো এই আটি থেকে এক মুঠ ছিঁড়ে কাঁচা কাঁচা খেয়ে নিয়েছি। এই যে বাবারে, বিরাট ব্যাপার তো। আমার খুব ভালো লাগে এটা এখন আর আমার হাতে আছে বাটা মাছ। নিচু করো, দেখা যাচ্ছে না তো মাছ। ও বাবা, আমি এবার উপরে উঠে বাবারে, এই যা রোদ। বাটা মাছ। বাবারে, একদম বিগ বিগ সাইজের বাটা। হ্যাঁ, একটা মাছ দিয়ে এই পাতাগুলো ঝোল করব। একটা মাছ হয়ে যাবে? হ্যাঁ, একটা মাথা দিলেই না। আর আর কি করবো মা? আর কি হবে? আর এই মাছের কি হবে? বেগুন দিয়ে করবি নাকি? ছোট বেগুন আছে? হ্যাঁ, ছোট বেগুন দিয়ে বাটা মাছ ভালো লাগবে? তা করো, ঝাল করলেই ভালো লাগে। তাহলে করো বেগুন দিয়ে ঝাল। তাহলে বেগুন দিয়ে বাটা মাছের ঝাল করো, আর এটা ঝোল। ঝোল হবে। ওরে বাবারে, একদম মানে গ্রাম্য রেসিপি, কি তাই তো? হ্যাঁ, আর এইটা তো আমার খুব ফেভারিট। মানে বেগুনেরও কোনো সার নাই, আর এদিকে থানকুনি পাতা। কারণ বেগুন গাছ আমি নিজে লাগিয়েছি। আর ওই বেগুনে এই আমাদের ঘরে গেছে বেগুন, হ্যাঁ। কতগুলো তুলেছো? আরো রয়েছে, দেখতে পাই না, অনেক আছে এখনো। আমি আগের দিন তুলে এনেছিলাম। হ্যাঁ। ওইটা তোমার আর ছোট ছোট ছিল, তো ওইগুলো ছিঁড়ে নিয়ে আসা হবে। চলো চলো চলো, ছিঁড়ে নিয়ে আসি। চলো। আর এদিকে আমার সকালবেলা কচুরলতি হুম, ভাজা হয়ে গেছে। ও বেশ, তাহলে যাও মা, তুমি মাছ কাটতে যাও। চলো বেগুন গাছের দিকে যাই, দেখি অনেক দিনই তো দেখানো হয় না কত বেগুন। চলো, আর চলো। গাছটা না এইরকম ঝাপ হয়েছে। ভালো হয়েছে। গামলাটা নিয়ে আয়। আমি বাটাগুলো সম্বন্ধে কিছু বললো না মা তুমি? মাছ পছন্দ বড় না? বড় বাটা। এমন সময় তুই কাট, তাহলে বেগুনটা আমি তুলে নেই। যাও, না, ভয় দেখো আমাকে, তুমি আমাকে। যাও যাও, ওঠো ওঠো, আমি কেটে নিচ্ছি, চলো। ওরে ডায়লগ রে। আমি ভয় পাই নাকি? আমাদের বাড়িতে ওই বাড়িতে আমি কাটি নাই মাছ। হ্যাঁ, ওঠো 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 ওঠো, আমি কাটছি। সাবাস সাবাস। কি আমি কি পারি না নাকি? মা যখন দাঁত উঠেছিল তখন মাছগুলো কি মা কেটে দিত আমাকে? না, তুমি কাটতে, কিন্তু তোমার একটু সময় লেগে যেত না? তো আমার সময় লাগবে, যা লাগবে কাটতে। আমি আর কাটা নিয়ে কথা, আমি কাটবো ব্যাস। ঠিক আছে, তুমি তো ভালো। চুপ করো এবার, চুপ করো। মশাই পারে, কিন্তু দেরি লাগে। তো যারা নতুন তারা তো দেরি তো লাগবে। বাটা মাছগুলো মা অনেক পুরনো বাটা, বুঝলা? পুরো বাটাগুলো ভালো আছে। অনেক পুরনো মাছ, নাহলে এরকম সাইজ হয় নাকি? তাই দেখো, তাকাও। হ্যাঁ, আমি কিন্তু মাছ কাটতে চাইলাম, হুম। আমাকে দিল না কাটতে। পরে যেন বলে না যে মাছ ফাছ কাটে না বা কিছু। আমি আমি ই করলাম, কাটলাম, তুই রান্না করবি। আমি তো এমনিও বাটা মাছ হলে আমিই করি মা, ওটা তো আমিই করি। তুমি তো বাটা মাছ রান্নায় স্পেশালিস্ট রাঁধুনি। বাটা ফিশ সর্ষে বাটাও খুব ভালো লাগে, আর মশলা দিয়ে ওইটাও খুব ভালো লাগে, দুটোই খুব ভালো লাগে। না, তুই করিস, কিন্তু সহযোগিতায় আমি। ওরে মাছটা চলো চলো চলো, বেগুন তোলো দেখি। চলো, আমি ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। চলো চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো। সকালে ভাবছি মৌসুমীর বলবো, হুম। মৌসুমী কটা শাক তুলতো, ভাজা করব। শাক হয়েছে আবার? প্রচুর শাক। কাটো তুমি মাছ তাহলে। আসো আসো, হ্যাঁ চলো। আমাদের ইন্টারলক দরজা এটা। এটা জেট সিকিউরিটি। কি দেখো, আম পোকা হয়েছে কত। লঙ্কা চাপা দিও না, দেখো লঙ্কা গাছ কত বড় বড় হয়েছে। দেখো একটা লঙ্কা গাছ আমি কত ছোট লাগিয়েছিলাম, শুধু এটাই একটু ছোট হয়ে গেছে। ওইটা ক্যাট হয়ে গেছে, বাদ বাকি সব বড় হয়েছে। বেগুন গাছ হয়েছে দেখো কত। এই একটা, এই একটা বেগুন গাছ তোমাদের কত ছোট দেখিয়েছিলাম, দেখো কত আর বড় এই হয়েছে। দেখো এই আরেকটা। এই আর একটা। এই আরেকটা শাক হয়েছে গো এখানে। কই? সেই আমাদের ওই বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম না, পিপুলি শাক। কই হয়েছে? এই বৃষ্টিতে দেখো খালি কেমন বেড়েছে। ওরে, এগুলো হলে পরে যা খাবো না। এই পাশে একটা ছোপ, ওই পাশে একটা ছোপ, দুটো ছোপ হচ্ছে। দারুন দারুন, এই শাকগুলো খেতে যা লাগে। ভাজা খাওয়ার শাক কোনগুলো হয়েছে মা বললো? আর ভাজা খাওয়ার ওই দেখো, ওই যেখানে, তারপরে এইদিকে আছে ওই যে পোড়ানো উঠে শাক আছে এইদিকে। তাহলে তুলবা তো শাক আছে বিকেলে? বিকালবেলা তুলবো। এই দেখো একটা ফুল গাছ। বাহ, এই ফুলটাও তো দারুণ। এই ফুলটা এখানে লাগিয়েছিলাম, এখানেই হয়ে গেছে। তখন তো ভাবি না এখানে এরকম সবজি আমি কি বলছি, চাষ করবো কি। তাহলে সব জায়গায় পারিও না, বিকেলে শাকগুলো তুলবা, খাবো। আরে ও শাক তো এইদিকে, এইদিকে পাড়া দিই না। বেগুন দেখো, বেগুন আছে নাকি, বেগুন দেখো। ওই তো একটা বেগুন দেখা যাচ্ছে, ওই যে। না, হুম, কালকে আমি ওই বাড়িতে কতগুলো ছিঁড়ে দিয়ে এসেছি জানো, ওই সাইডে আছে আরো। চলো চলো চলো। বেগুন গাছটা বর্ষার পেয়ে
বেশ চলমল হয়েছে। এই দেখো বেগুন, এই দেখো এখানে 2-3টে দেখো হয়েছে। ছিড়ো, তুমি ছিড়ো। এই যে ওই দেখো একটা এটা ছিল, হ্যাঁ ওটা ছিল। এই দেখো দারুণ দারুণ বেগুনটা। এই বেগুনগুলো খেতে, সেদ্ধ খেতে আলাদাই টেস্ট। সিদ্ধ, তারপরে তরকারি, মাছ দিয়ে দেখো বন্ধুরা, ঝোল, এই বেগুনটা আমার বেগুন পড়ে গেছে। মানে সেদ্ধ একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ দিয়ে মাখালে না, যা টেস্ট। হুম। ধরো ধরো। আর আমাদের ওই বাড়িতে আমার বাবা একদিন বাদে বাদে বেগুন তোলে, এক ঝুড়ি করে। এত গাছ হয়েছে আমাদের ওই বাড়িতে। এই দেখো কতগুলো। এই যে বাবা রে, এই ডালটা ধরো তো, এমনি করে ধরো, বেগুন তো জন্মের ধরা ধরছে এবার। এমনি করে ধরো। এই গাছে প্রচুর বেগুন হয় গো, চারা রেখেছি। তোমাদের যদি কারো এই বেগুনের চারা লাগে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও, কারণ আমাদের বাড়িতে অনেক হয়েছে। এটা ছিড়বো, এটা কচি, তাহলে ওইটা ছিল, এটাও ছোট। এই এই নিচে আছে, দাঁড়াও, ছেড়ো না। এটা ভালো সাইজ। দেখো কত বেগুন তুললাম। এই বেগুন ঝোলে বলো, সেদ্ধ বলো। এই গাছটা নিয়ে বিকি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমি যখন ওই বাড়ি থেকে গাছটা এনেছিলাম। মানে গাছটা এত বড় এনেছিলাম। ও আমাকে বলছে এই গাছে বেগুন তো হবেই না, গাছটাই বাঁচবে না। আর এত বেগুন খেয়েছি এই গাছে। আর এই একটা বেগুন বয়স হয়ে গেছে এর, তো এটার বীজ রাখবো। কই দেখি। ও হ্যাঁ, ওটা পেকে গেছে। আর এরকম ঘরে একটা তোলা আছে। এখন বীজ রেখে গোটা বাগানে আমাদের বেগুন গাছ লাগিয়ে দেবো। বেগুন খাবো শুধু এখান আমরা। থেকে লাগিয়ে দেবো ওই মাঠ দিয়ে। না না, অনেকেই চেয়েছে। সবাই বলেছে এই বেগুনের বীজ দিতে। এই তুমি বেগুন ফেগুন রান্নার ইন্তজাম করো, যাও মাথা করতে মাছটা কাটো। এটা যেখানে ছিল পাকা বেগুন, আর একটা আছে সেখানে রেখে দেবো। এ এই মৌসুমি, কাটা এই বেগুনগুলো। মৌসুমি, কাল থানকুনি পাতা বাছো গা। চলো চলো চলো। এ বাটা মাছ গোটা গোটা রাখবো নাকি? হ্যাঁ গোটা গোটা। কি রোদ। মৌসুমি, এই গোটা গোটা ঝাল ভালো হবে? পিস করে দেবো। পিস করো, পিস করো। হ্যাঁ অনেক অত বড় এই ভালো লাগবে। এগুলো কড়াইতে ধরবেই না। আজগুলো ছাড়াই ভালো করে প্রথমে। তো দারুণ বড় বাটা। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম গোটা গোটা রাখবো। তা মৌসুমি আবার বলে গেল যে না, এত বড় বড় মানে কড়াইতে ধরবে না। হ্যাঁ অনেক বড় বাটা তো দিদি। এক বিদ্যা পুরো, আরো বেশি। হ্যাঁ, আরো বেশি। এক বিদ্যা তো আমার এইটুকু হয়। মানে 1.5 বিদ্যা। এই যে। তাহলে পিস করেই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিস করে দাও, ভালো হবে। এরকম করে দিই না? হুম। এই তো দারুণ হয়েছে। এইভাবেই রাখি তাইলে। তো এখন কি হবে এটা? এই পাতাগুলোকে এখন ছাড়াবো। মা ওদিকে মাছ কাটছে, আর এগুলো বাজার থেকে এনেছে। আমি সকালবেলা খেয়ে নিয়েছি কতগুলো কাঁচা কাঁচাই। কাঁচা কাঁচা? হুম। এটা কি পাতা? তুমি গ্রামের ছেলে হয়ে থানকুনি পাতা চেনো না? ছি ছি ছি। তা কাঁচা কি করে খাওয়া যায় এটা? দাঁড়াও, তোমাদের ডেমো দেখাচ্ছি কি করে খায়, দেখাচ্ছি। এগুলো তো ছাগলরা খায় কাঁচা। তুমি আমাকে বললে, এটা আর কাউকে বলো না। আমার সঙ্গে কত অডিয়েন্স শুনে নিল, তুমি এটা ছাগলদের বললে। এটা খাওয়া কত ভালো জানো? দাঁড়াও, আর ধুয়ে নিয়ে আসো। না ধুয়ে তো খাওয়া যাবে না। এ বাবা, সত্যি খায় কাঁচা? হ্যাঁ, পেটের জন্য খুব ভালো। আচ্ছা। বিশ্বাস করছো না? আমাদের ওই বাড়িতে তো এগুলো অ্যাভেলেবেল, কারণ আমাদের বাড়িতেই আছে, কিনতে হয় না আমাদের। এই দেখো, বুঝেছো কত ভালো ভালো পাতা, ভেতরে আরো কচি কচি ছিল। পাতা খাও, ভালো থাকবা। এগুলো একদম অর্গানিক জিনিস। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এখন বাটা মাছগুলো ভেজে নিই। প্রথমে মাথাগুলো দিলাম, পিস করেছি তো। এই যে। তারপরে লেজ, এক একটা মাছে 2 পিস করে হয়েছে, 2 পিস। উনুনে যে আগুন ধরেছে বাবা রে।
এখন উনুন দেখছে আমাকে ভালো করে জ্বলতে হবে, গ্যাসের তো কোনো সিস্টেম নাই। কি করবো, উনুন আমার কষ্ট বুঝেছে। এই বেগুনের যা কাটা, এই কাটাগুলো আবার স্লিপ করে ঢুকে যায় একদম। আর এই বেগুনগুলো তো এখন পোকাও নেই, কত সুন্দর একদম কচি। এ দেখো, এটা তো অনেক বড় হয়েছে, তাও এটাতেও কোনো বীজ হবে না। এই দেখো, একদম কচি কচি। আর এই বেগুনগুলো খেতেও খুব ভালো। এই বেগুন দিয়ে নিম বেগুনও খাওয়া যায়, ওটা খুব ভালো লাগে। আমি মাকে একটা ট্রফি দিলাম, নাও। এরকম সবাই দিতে পারে। এটা তোমাকে তোমাকে টুপি পরালো। এবার এবার আমি সবাইকে বলে দেবো, বলবো কি আমাদের দিদিমণি হয়েছে স্কুলের, প্রতিদিন দিদিমণি যায় আর মাকে সেই একটা পুরোনো ঘর থেকে টুপি এনে পরায়। কেন পুরোনো টুপি না, এটা এটা তোমার ছেলে কিনে নিয়ে এসছে। এবার নতুন কিছু এনে পরাও। পুরো বেশ পরি দেবো, হুম, এমনি করে পড়তে হবে। আমি আমি এবার সবাইকে বলে দিলাম যে আমি কি কথাটা ঠিক বলেছি কি না ভুল বলেছি, কমেন্ট করে জানাবে। ঠিক আছে। কি হচ্ছে এটা? এটা থানকুনি পাতা রান্না করবো। এই প্রথমবার খাচ্ছি থানকুনি পাতার ঝোল, তাও আবার মাছ দিয়ে। হ্যাঁ, এদিকে আলু, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এই দেখ, কি বলছে এটা? এই দেখ, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। আলু ওই যে রসুন আর এখন কাঁচা তো লঙ্কা। পাতাটা দেওয়া হবে। এখনই পাতাটা দিয়ে দেবো। তুমি খেয়েছো এর আগে? হ্যাঁ, আমার জন্য তো খাওয়াটা শিখলাম। মা এগুলো খেতে নাকি, এটা আমিই বানিয়েছি ফার্স্টে। বলো, বানিয়েছিলাম না? আমিও খাবো, আর আশা করি টেস্ট খুব ভালোই হবে। এইগুলো ঝোল খাওয়া অনেক ভালো মাছ মাংসের থেকে। শরীরের পক্ষে ভীষণ উপকারী, হ্যাঁ, তাই না? আমি সকাল থেকে মনে হয় এক আটি খেয়ে নিলাম কাঁচাই। কাঁচা হ্যাঁ, আবার মৌসুমি চালাকে আমি বুঝছি, বুঝাচ্ছি বলে কি মা কালকে আবার বাটা খাবার, এই থেকে রাইখাও খাই না, আমি না সপ্তাহে শাক কমে যাবে। হ্যাঁ, এগুলো খাওয়া অনেক ভালো গো। আমি প্রতিদিন বাজার ওটা তোমার জন্য কালকে নিয়ে আসবো ওখানে, ঠিক আছে? এই যে মৌসুমি কতটুকু হয়ে গেল দেখ। এটা কড়াইতে দিলেই তো কমে যায়। না তো তুই কোনটা বুঝে বললি যে তুমি তৈরি রেখে দাও। এই যে দুটো বেগুন কিন্তু একদম পেকে গেছে, আর এইগুলোর কিন্তু বীজ বার করব। আর এইগুলো বীজ বার করে এই বীজগুলো লাগানো হবে। একটা থেকে দুটো, দুটো থেকে পাঁচটা, পাঁচটা থেকে 10টা গাছ হবে। এই এটা তো, ওই তো বীজ। এই তো এই 2-4টা করে হয়েছে, এই তো। হ্যাঁ, এইটা এগুলো বের করে এগুলো। এগুলো লাগালে হয়ে যাবে? হ্যাঁ। শিওর? আর দেখো কি করছে, দেখো ও, দেখো রিলস বানাচ্ছে। কি বানাচ্ছে? রিলস। রিলস বানাচ্ছে? হ্যাঁ, বানা 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 বানা। ভুতুড়ি করা লাগছে আমাকে, ও সেইগুলো বানাচ্ছে। ও ভূত বানাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো এই বীজগুলো। তুমি মার খাবে কিন্তু, ভালো বলছি। কারণ আমার ওই বাগানটাতে অন্য কিছু গাছ আর যদি হোক না হোক, কিন্তু বেগুন গাছটা কিন্তু অ্যাভেলেবেল পরিমাণে করবো। এই দেখো কি গান দিয়েছে? ভাই গা, ও কি গান দিয়েছে বলো তো? আমার 3টে পোষা কুকুর, মানে এখানে রাজ, আমি আর তুমি। চি চি চি। এটা কাটো না, এটা কাটো, এটা অনেক বীজ বেরোবে। দাও, আমাকে দাও। এতক্ষণ বলছিলাম তখন তো শোনো নাই। দাও। আমি একটা কাটি দাও। না না না, তুমি একটা কাটলে আমি একটা কাটি, তুমি একটা কাটলে আমি একটা কাটি। এই নে নে, পেপসি না, আমার আমার বাটি স্ক্রিন আছে, আমি ওটা দেখাচ্ছি। বাটি আইসক্রিম আমারও আছে। কোথায়? আমি খাবো না এগুলো, আমি দই লস্যি খাবো না, আইসক্রিম খাবো। এই দেখো এইটা কালো কালো হয়ে গেছে একদম, দেখো এইটাই তো আসল। দাও 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 দাও। এক একটা বীজ 500 টাকা পিস। কে কিনবে তোমার 500 টাকা দিয়ে? মার তো শাকের তরকারি হয়ে গেছে, এবার আমিও বসেছি সব মশলাপাতি নিয়ে।
আমার দুটো আইটেম হয়ে গেছে, কচুর লতি আর থানকুনি শাক। লবণটা তুমি দিয়ে দিও, হ্যাঁ। লবণটা না আমি দেবো না, বেশি হয়ে যায় লবণটা। হলুদ করে রেখে দিস বা আবার হাত। কই এই চামচটা দিয়ে তাহলে খুন্তি দাও। ও খুঁজে দেবো, চামচটা ছোট হয়ে যাবে। আর লবণটা দিয়ে দেবো আমি। দিয়ে দাও তো। দেখাই দেখ, তুমি ওই মাছগুলো আন্দাজ বুঝে দিয়ে দাও, আমার বেশি হয়ে যাচ্ছে দুদিন। না ওই মাছেতে লবণ দিয়ে ভাজা আছে, আর দরকার নাই। হাত দিয়ে মাখাবো। কি করছো? খুন্তি, এই তো এই যে মাছটা ইয়ে করবো না, তার জন্য। এই যে খুন্তি দিয়ে। বাবারে, তেল দিয়ে কড়াইতে মাছ দিয়ে বেগুন দিয়ে? হ্যাঁ, সেই মনে আছে মা বনের মধ্যে করেছিল, আমার আমার ওই বাড়ি মা। ওইটা চুনো মাছ ছিল, হ্যাঁ, আজকে ওটা মাছটা। চুনো মাছ ছিল। একটু করে আমার জিভে জল চলে আসলো, কিচ্ছু করার নেই। দাও দিয়ে একবার শুধু যেমন টেস্ট হয়। তুমি এই যে রেসিপিটা করছো আজকে, এটা দিয়ে কিন্তু যে ভাত খাওয়া হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু কমপ্লিট ভাত খাওয়া। দেখো সেই বাজার থেকে যে বাহাই দার্জিলিং লেবু আনছিল না? কেমন সেন্ট দেখো লেবু এবার। কই? লেবু দাও খাই। লেবু তো বাবা কালকে আনছে, লেবু দাও, লেবু। শসা নিয়ে এসছে। লেবু খাবো। এবার বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দাও। দিলাম তো আসলে। দেবে দে, জল আছে। জল তো এমনি দিতে হবে, তা কি? নামবে। এই বেগুনগুলো খেতে যা টেস্ট হবে না আজকে। আমার তো মনে হয় তুই একটা দিন ঠিক দেবে, আরও কাটিস নি। কি গো? ধনে পাতা লাগবে না? ধনেপাতা তো লাস্টে, নামানোর আগে দেবো। বেশি লাগবে না মনে হয়। না নামানো। আচ্ছা, লেবু দাও। বেশি লেবু নিয়ে এসি। মনে হচ্ছে কি এটাই দিয়ে একটু খেয়ে নি কাঁচা। সত্যি যা লাগছে, আর সেন্ট যে আসছে না, এটা আমি বুঝতে পারছি যে কেমন সেন্ট আসছে। এটা অসাধারণ সেন্ট। লেবুগুলো মানে এতটা টাইট বন্ধুরা, আমি প্রথমে ভেবেছিলাম কি ভাই যখন এনেছিল যে লেবুগুলো নরম হতে পারে, কিন্তু লেবুগুলো মানে অতিরিক্ত টাইট, শক্ত। এই দেখুন ছাড়ছি, এখানে এখানে বুঝতে পারবেন আপনারা, দেখুন এবং সেই আঠার মতো চিটে ধরে আছে একদম। তা তুমি লেবু খাবে? আর এই লেবুগুলো অনেক মিষ্টি। খাবে? লেবু খাবে তুমি? খাবো না? নাও। দাও, তুমি খেতে থাকো। প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। তুমি নেবো না? আমি খেয়েছি কাপড়ে। আর একটু জল দেবো। সত্যি দারুণ মিষ্টি। দেবো তো। না বেগুন তো ভাজা মাছ অত লাগবে না, সেদ্ধ বেগুন কিন্তু জলে ভাসে। তাহলে নচাবি দাও। না, ওটা লেবুর বীজ খেয়ে নিলাম, পেটে গাছ হয়ে যাবে। গাছ হবে। পটের সঙ্গে আবার বেরোয় যাবে। আচ্ছা, তো ভাইয়ের থালা একদম মানে তরি তরকারিতে ভরে গেছে রে। তোর ফলাও বড় এখান থেকে কিন্তু বাস আর 2 পিস বেগুন। ডিম ভাইয়া গেস্ট আমি স্পেশাল গেস্ট তুই, ওর জন্য ডিম ভাজা, আবার একটা মাছ। মাছ ভাজাও নি। কি শাক গো? থানকুনি। তার জন্য স্বাদটা একটু আলাদা রকম আসছে, খুব ভালো শাক একটা। এত পুষ্টিকর জিনিস এটা। বেগুন দেবো, আচ্ছা মাছ উঠছে অনেক। অনেক মাছ উঠছে, তা দিয়ে দাও। খেলেই দেবো। ঝালটা অনেক বড়। নে এই যে না বাকি তো না তো না তো না, এক পিস 2 পিস বেগুন দাও আমাকে এখানে। এখান তো বাস বাস বাস, ক্লিয়ার ক্লিয়ার, আর কিছু লাগবে না। মাছ দি মাছ না না না, আর কিছু নেবো না, আর দেবো না। থাকলে রাতে খাবো। তা আইটেমটা কি কি আছে বলে তো একবার। হুম, আইটেমটা কি কি আছে? ডিম ভাজা, কচুর লতি, আর যদি কি বেগুন দিয়ে মাছ, বাটা মাছের ঝোল নাকি? হ্যাঁ, বেগুন মানে আর ঝাল ঝাল। ঝাল আর ঠাঙ্কুনি বাটা, আর পাশে আছে লবণ আর মিডিলে ভাত। প্রতিটা রেসিপি মাংসর থেকে কোথাও কম না। অনেকে ভাবে যে মাংস দিয়ে মনে হয় অনেক ভাত খাওয়া যায়, কিন্তু সেটা না। আজকে যে এই রান্নাটা হয়েছে আমাদের বাড়িতে, এই কচুলতি দিয়ে কিন্তু চাইলে এক থালা ভাত খাওয়া যায়। এই যে মাখিয়ে নিলে একদম মুখে দিলেই একদম নেমে যাবে একা একাই। থানকুনি পাতা, এটাও কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার, দারুণ টেস্টি। আর এই কচি বেগুন দিয়ে যে বাটা মাছ দিয়ে রেসিপিটা হয়েছে, এটাও কিন্তু কোথাও কম যায় না। তাকে খাই, তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। এর সামনে থালাটা রাখলাম, ঠিক আছে? বসে পড়ি। ওদের রিভিউগুলো না, গাছের বেগুনের স্বাদই আলাদা, তারপরে তবে নিজের হাতে লাগানো। আমার আজকে মাছের পাকড়ি বান্ধা আছে। প্রতিদিনই তো মাছ মাংস বেশি বেশি খাই, আজকের জন্য শাক দিয়ে ভাত খাচ্ছি। এটা এই স্বাদটাও ভালো।
মাছ কিন্তু এতেও অনেক প্রোটিন আছে। মাছ মাছ কিন্তু আর এক পিস করে পাবি। দাও খেয়ে না দিচ্ছি, ওই তো গামলার সামনেই তো নামানো আছে। বাপি বেশি পজিশন আর মৌসুমীর থেকে হাতার আবার ডান চিটে দেখো। মানে আমি চাইলে নিয়ে নিতে পারবো, কেউ না দেখলেও হবে। মানে এত ভিটামিন শাক এই পাড়া গ্রামেই পাওয়া যায় বুঝলি ভাই, মানে টাউনশিপে এইসব খুব কম পাওয়া যায়। এর প্রচুর উপকারিতা এই শাকের। এখন তো অতটা দেখাই যায় না, না আগে যে পরিমাণে দেখতে পেতাম। আগে এখন চাষিরা খুব কম নিয়ে আসে। পেট খারাপ হলে ধানকুনি পাতা খায়। এগুলো মাঠের ধার দিয়েই বেশি হয়। তার জন্য মৌসুমী আবার ওর মনে হচ্ছে পেটটা খারাপ আছে। আমি এমনি ভালো খাই, আমি চিবে চিবে খাইনি। সে ধান ক্ষেতের মা আল দিয়ে হয়, হ্যাঁ, ধান ক্ষেতের আলের সাইড দিয়ে সাইড দিয়ে সাইড আর দিয়ে দেখতে খুব সুন্দর পাতাগুলো গোল গোল। ছাতার মতো। এইসব শাক তো সবসময় পাওয়া যায় না, ভুল বাটাতে পাওয়া যায়, নিয়ে আসে। আমাদের ওইদিকে গাদাই। বৃষ্টি হলে বেশি হয়। এমনি সময় ছোট ছোট থাকে, আর বৃষ্টি হলে পরে তখন অনেক বড় বড় পাতা হয়। সাথী তো খেতে চায় না বেশি। কেমন হতো সাথী আজকে? ভালোই হয়েছে। প্রচুর হচ্ছে কিন্তু সারা রাখবো। আমারও খুব ভালো লাগে। তুমি কি দিয়ে খাচ্ছ? কচুর লতি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার শাক দিয়ে ভাত আরো লাগবে। আর আমার নিয়েছি মানে একটা ভাজা মাছ রেখেছিলাম আমার জন্য। এইগুলো বাটা মাছ বিশাল সাইজ মানে। আমি ভাজা মাছটা ভালো খাই। গোলাপি গোলাপি কালার ছিল, বলো গোলাপি একদম। আর এই মাছগুলো মিষ্টি মিষ্টি লাগে, বাটা মাছ। বাটা মাছ, মিনিক মাছ, আর আমাদের খেতে দারুণ টেস্ট। বাগানের ছোট্ট বেগুন গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ফল দিচ্ছে। আরো কত ছোট ছোট বেগুন এইটুকু এইটুকু হয়েছে বলো। আবার যা দেখে আসলাম কালকের দিনটা বাদে, হ্যাঁ, পরশু দিন আবার তুলতে পারবি মোটামুটি 5-700 হবে আরো। এটা সব রেখেছি। কেউ যদি খেতে চাও সাদা বেগুনের তরকারি আমাদের কাছ দিয়ে নিয়ে যেও। আমি তখন বলেছি বীজ নিতে বলো, ধারে তখন বলেছি বীজ নিয়ে যাবে। ধারের কাছের লোক ভিডিওটা যদি দেখে যে এই অফারটা আছে এসো তাহলে। চলে আসবে। হ্যাঁ, একটা মাছ দিয়ে তো তাহলে ভাত খাওয়া যাবে, আবার কি তরকারি চাই। দারুণ। মাছ নেবে মাছ? হ্যাঁ মাথা দিকটা নাও, তোমাকে সমর্পণ করলাম, যা লাগবে তুমি নিয়ে তার মানে লেজ নিয়েছি, একটা মাথার দিকে নিতে গোটা মাছ খাওয়া যাবে নাকি? হোটেল পিস। সেই স্যার বোঝা যাচ্ছে মাথা মেন পিস। মাছের থেকে ছালের বেশি টেস্ট। তাহলে তুমি ছালগুলোই খাও, মাছগুলোর মধ্যে দিয়ে দাও। ভাই দেখো বন্ধুরা, কচুর লতি এটাও একদিন সুন্দর হয়েছে, খুব ভালো। সাথে একটু ডিম, সেই স্বাদ। ভাই তো বললো ছাল বাকল খেতে ভালোবাসে, কিন্তু আমি কিন্তু মাছ খেতে ভালোবাসি। ও যখন মাছগুলো খাবে না আমাদের দিয়ে দিই। তো ওই একটাই প্রবলেম, বাটা মাছে না ছোটো ছোটো কাঁটা থাকে অনেক। কাঁটাটা একটু দেখে নিতে হবে। ও চিবি খেলে দেখে নিলাম, বাস। তরকারিটা যা টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। মানে চাইলে এরকম আরও এক থালা ভাত নিমেষে কিন্তু খাওয়া যাবে। না না, এই বেগুন গাছের বেগুন, কচুর বেগুন স্বাদটা হবে বন্ধুরা। রাতে থাকলে একটু রুটি দিয়ে খাবো ওখানে। রাতে আবার জিনিস আছে। আর আমি মাছ পরে খাবো, মাছে এত কাটাও বাঁচতে গেলে আমার আর ভাত খাওয়া হবে না। তবে তুই মাছটা লেজ নিয়ে নেবা। রাতে খাবো রুটি দিয়ে। তার স্বাদ সত্যিই মাছে অমায়িক স্বাদ। হুম, মাছের মানে তুলনা নয়। রুই আমার কাতলা তো মাছও ভালো লাগছে, আর আমাদের নিজেদের বাড়ির গাছের বেগুন, এটাও দারুণ, সেই ফ্যান্টাস্টিক। ওরা খাওয়ার সময় বেশি কথা বলবো না, ভিডিও শেষ করলাম। আমি এখন খাইতেই আছি, কথা বলছি না। এবার মা শেষ করবে আর কি তাহলে। আমি আমি তো শেষ করতাম। আমি তো শুরু করি, আমি কি এবার শেষ করবো? আমি কেউ যদি তোমার হাতে ওই কে যেন করেছে, এটা যে দিদি, দিদির হাতে এরকম বেগুনের কচি বেগুন দিয়ে এইরকম বাটা মাছের তরকারি খেতে চাও, তাহলে আমাদের বাড়ি আসতে পারো, কমেন্ট করে জানাবে। একদম। তো
ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম তো, বাড়ির থেকে একটু কম বেরোবেন। তো আর যা বলার ভাই বলবেন বাকিটা। তো দুপুরে খাবারটা আজকে জমে গেল, খাবারটা যা হয়েছে আজকে, তোমরা বাড়িতে এভাবে খাও আর আমাদের ভিডিও দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই থাকো, হ্যাঁ, ঠিক আছে? সবাই মিলে ডাটা হয়ে যাক। আর মানে আমাদের বাড়ি যদি ভিডিওতে না আসতে চাও তোমরা নিমন্ত্রণ করো, তোমাদের বাড়ি যেয়ে আমরা রান্না করে খেয়ে আসবো। বাপি হ্যাঁ, নাকি কি? যে আমি বলছি আমাদের নিমন্ত্রণ করো, তোমরা তোমাদের বাড়ি যেয়ে রান্না করে খেয়ে আসবো। একদম হাজির হয়ে যাবো, যে নেমন্তন্ন করবে। এটা ঠিক কথা, আমরা ডাকছি কেউ আসছে না, তো বন্ধুরা তোমরা একদম তো দেখে দেখো। পুরান যে নেমন্তন্ন করবে একদম টিম নিয়ে হাজির হয়ে যাবো। কাটা কেন? এই আমরা নিজে খাবো না। মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হবো আমরা, যে জমিয়ে খাওয়া দাওয়া হবে।